এই যে উপরে পাহাড় দেখতেছেন না, ওইটার উপরেও উঠতে হবে। একদম কত খাড়া দেখতে পারতেছেন আপনারা। এই যে কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম যে সামনে গেলে হয়তো বা সতেজ গাছ পাবো, এই অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এই যে পাহাড়ের উপর দেখেন আর একটা বাড়ি। তো ভাই ব্রাদাররা, সবাইকে শুভ সকাল। আজকে বান্দরবনে আমাদের হচ্ছে দ্বিতীয় দিন। আর সবাই এখনো আসলে জয় সবার আগে উঠছে আজকে, দেখতে পারতেছেন। সবার আগে উঠছে, ফোন টিপতেছে। শাকিল মামা কিন্তু এখনো ঘুমায় আছে, মনে ব্রাশ করতেছে, ফ্রেশ হচ্ছে। আর সব সময় এখন সকাল বাজে 7:30, আরো আগে ওঠার কথা ছিল 6টার দিকে। তো যাই হোক, এখন আমরা অলরেডি আসলে আমি ফ্রেশ হয়ে গেছি, জয়ও অলরেডি ফ্রেশ, শুধু শাকিল মামা বাকি, রিমনও ফ্রেশ হচ্ছে। তো এখন আমরা রওনা দিয়ে দিব হালকা পাতলা নাস্তা করে, তো দেখি নাস্তা কিরকম পাওয়া যায়। তারপর আমাদের প্ল্যানিং হচ্ছে আজকে নীলগিরি এবং নীলাচল, সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে। স্পটে গিয়ে একদম সোজা যায় প্লেসে গিয়ে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো। আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলেন বাকি কাজগুলো সারা যাক এবং খুব দ্রুত রওনা দিতে হবে। তো হিলভিউ হোটেলেরই রেস্টুরেন্টে আমরা সকালবেলা নাস্তাটা শেষ করে ফেলবো। এখানে আমরা ডিম খিচুড়ি অর্ডার করেছি, এর থেকে বেটার কোনো অপশন ছিল না। তো আর দেরি না করি, খাবার দাবার শুরু করি। সবাই শুরু করে ফেলছে অলরেডি, আমিও খাবার দাবার শুরু করে খাবারটা শেষ করে আমরা দ্রুত রওনা হয়ে যাব। তো ফাইনালি আমরা একদম ব্রেকফাস্ট করে বের হয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে বের হয়ে আসছি। আমরা হোটেল হিল ভিউতে ঢুকছিলাম, তো চেক আউট করে ফেলছি আমরা। এখানে আমরা এখন নীলাচল যাব। নীলাচলই তো মনে হয় প্রথমে, তো প্রথমে নীলগিরি অথবা নীলাচল যেটাই হোক আমরা সেখানেই যাব, তারপরে যাব হলো পরেরটায়। তো এই দুইটাই আজকে ঘোরার ইচ্ছা আছে এবং আপনাদেরকে দেখানোর ইচ্ছা। তো চলেন বেশি দেরি না করি, এমনি অনেক রোদের তাপ, হয়তোবা ভিতরে ঢুকলে একটু ঠান্ডা পাবো কারণ ভিতরে গাছ আছে। তো চলেন আর দেরি না করি। এমনি সকালে বের হওয়ার কথা ছিল, সকালে বের হইতে পারিনি আমরা। এখান থেকে আমরা অকটেন নিয়ে নিব, কারণ রিস্ক নিয়ে লাভ নেই কোনো। ভিতরে যেহেতু আমরা পাহাড়ের ভিতরে ঢুকতেছি, ভিতরে অকটেন নাও পেতে পারি, যত সম্ভব পাওয়া যাবেই না, তাই আর রিস্ক নিচ্ছি না। এখান থেকে আমরা অকটেন নিয়ে এরপর রওনা দিব। আর ম্যাক্সিমাম টাইমে আমি এই জায়গা থেকেই আমি অকটেন নিতে দেখেছি MSI ব্লগ রানা ভাইকে। তো যাই হোক, আমরা বেশি দেরি করব না, যত সময় যাচ্ছে অত রোদের তাপ বাড়তেছে। তবে চিন্তা নাই, ভিতরে পাহাড়ের ভিতরে যখন ঢুকবো তখন হয়তো বা একটু ঠান্ডা থাকবে গাছের জন্য। আর সবথেকে বড় কথা, আমার বাইকটা খুবই ভালো মাইলেজ দিচ্ছে, কারণ আমি কিছুদিন আগেও আমার কার্বোরেটরটা চেঞ্জ করছি, নতুন কার্বোরেটর। তো সেই যে মানে ফ্যান্টাস্টিক, মানে অনেক ভালো মাইলেজ পাচ্ছি। তো সেই হিসেবে খুবই ভালোই আসলে চালায়ও মজা পাইতেছি বাইকটা। তো যাই হোক, এসব কথা বাদ দিলাম। আমরা শহরটা একদম পার হতে যাচ্ছি, শহর থেকে বের হতে যাচ্ছি। শহর থেকে বের হলেই আমরা পাহাড়ে ঢুকে পড়বো। একটু পরেই পাহাড় অনেক একদম কাছে চলে আসছে অলরেডি, কারণ আমরা একটু পরে পাহাড়ে ঢুকবো, আস্তে আস্তে উপরে উঠবো, আবার নিচে নামবো, এরকম একটা অবস্থা আর কি। খুবই এক্সাইটেড আমি। তো একদম সামনে দিছি জয়রে, পিছনে আমি। আমরা আস্তে ধীরেই যাব। অলরেডি আমরা শহর একদম পার করে ফেলছি, দেখতেই পারতেছেন এখানে পাহাড় শুরু। আর পাহাড়ের উপর কালকে যে বাড়িগুলো দেখলাম বাইরে, ভাই দেখছেনই তো আপনারা, মানে পাহাড় যদি খাড়া থাকে ওনাদের বাড়িগুলোও কিন্তু এইভাবে মানে খাড়া। তো আসলে এটাই ভাবার বিষয় যে তারা এই খারাপ পাহাড়গুলোতে উঠে কীভাবে, মানে তাদের অবশ্যই দিন শেষে তো তাদের বাড়িতে যাইতে হয়। তো যাওয়ার মানে আসলে যাওয়ার সময় উঠার সময় উঠে কেমনে? আমরা তো এমনি খারাপ পাহাড় দিয়ে বাইক দিয়ে উঠে যেতেই কষ্ট হয়, তো তারা তো হেঁটে উঠে আমার মনে হয়, তো তাদের তো আরও কষ্ট হওয়ার কথা বেশি। তারপর মানে আসলে এই এলাকার যদি লোক হয়ে থাকে তাহলে তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটাই স্বাভাবিক। কারণ যে অঞ্চলের যে লোক, সেই অঞ্চলের তো মানে আসলে পরিস্থিতি বা পরিবেশগুলো খাপ খাইয়ে নেয় তাদেরকে, এই হলো বিষয়। তো যাচ্ছি আমরা নীলাচল আর নীলগিরি আজকে ঘোরার ইচ্ছে আছে, কারণ যে পরিমাণ গরম আর রোদের তাপ। দেখি ভিতরে যদি ঠান্ডা হয়, মুডের উপর ডিপেন্ড করতেছে। যদি ভালো লাগে তাহলে হয়তো বা আরও ভিতরে ঢুকবো। চলেন দেখা যাক কি হয়। তবে যাই ঘুরবো আজকে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলেন, দেখতেই পারতেছেন পুরো পাহাড়, আসলে এগুলো দেখলে চোখের শান্তি। আর আপনারা যদি আসলে বাইক ছাড়া আসেন তাহলে মনে হয় না এই চোখের শান্তিগুলো হবে। এইদিকে চোখের শান্তি করতে হলে বাইক দিয়ে আসতে হবে, এটাই স্বাভাবিক। মানে আপনারা যদি বাইক নিয়ে আসেন খালি চোখে, মানে খুব সুন্দরভাবে ধীর গতিতে আপনি খুব সুন্দরভাবে এই দৃশ্যগুলো উপভোগ করবেন পাহাড়ের। তবে যত ভিতরেই ঢুকবো আরও অতই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো এবং আপনাদেরকেও দেখাইতে পারবো। এই উপরে একটা ছোট গাছ দেখতে পারতেছেন, পাহাড়ের উপর ছোট একটা বাড়ি, সরি গাছ বলে ফেলছি ভুলে।
ভাই রে ভাই, জয় তো উর্গিস টান দিতেছে এই আঁকা বাঁকা রোডে। আমার এই প্রথম বান্দরবনে আসা, এর আগে আসিনি কখনো। এই যে বাড়িগুলো দেখেন, পাহাড়ি এলাকার বাড়িগুলো। রাস্তাগুলো প্রচুর আঁকা বাঁকা রাস্তা। আপনারা যারাই আসবেন বাইক নিয়ে খুবই সাবধানে চালাবেন। আর যারা প্রো ম্যান, যারা প্রো বাইকার, তাদের কথাগুলো একটু ভিন্ন। এদিকে সবগুলো গাছই শুকনা গাছ, হয়তো বা সামনে গেলে ভিজা গাছ পাবো, আই মিন সতেজ গাছ যেগুলোকে বলা হয় আর কি, এগুলো পাবো আশা করি। এদিকে যত গাছ আছে সবগুলোই ভিজা, মানে শুকনা গাছ আর কি, মানে মরে গেছে। তবে আশা করি সামনে গেলে হয়তো একটু সতেজ গাছ পাবো, ভালো গাছ পাবো। চলেন দেখা যাক কি হয়। আর এমনিতে যা আঁকা বাঁকা রাস্তা, আমাকে জয় ভাই তো ওরা দূরে টানতেছে আঁকা বাঁকা রাস্তাটি। আসলে পুরো ম্যান তো। আমার মনে হচ্ছে এখন উপরে উঠতেছি আমরা, এই জন্য একটু আসলে বাইকের টান খাইতেছে, আসলে বোঝাই যেতেছে। উপরে উঠতেছি যে এটা বোঝাই যেতেছে। আবার নিচে নামলেও বুঝবেন আপনারা এখানে আসলে, মানে নিচে যখন নামবেন তখন নামতেই থাকবেন দেখবেন। এখন আমরা উপরে উঠতেছি, আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতেছি। এই যে দেখেন উপরে কত মানে উঁচা উঁচা পাহাড়, সামনে কিন্তু আরো বড় পাহাড় আছে, সেগুলোও দেখাবো আপনাদেরকে। অনেক সময় উপরে উঠতে চাঁদের গাড়ি যে আছে না ভাই, চাঁদের গাড়িও কিন্তু বন্ধ হয়ে যায়। তো সেই জায়গায় আমরা বাইক নিয়ে উঠি বাইকাররা। আসলে এই বিষয়গুলো খুবই ভালো লাগার একটা বিষয়। এখন তো মনে হয় আমরা একটা পাহাড়ের উপরে উঠে গেছি অলরেডি, এখন নিচে নামা যেতেছি মনে হয়, যেহেতু ঢালে আছে, মানে ঢালে নামতেছি, তার মানে এটা নিচে নামতেছি আবার। মানে এইরকমই আর কি বান্দরবনের পাহাড়ি এলাকাগুলো, যখন আপনি নিচে নামবেন একটু পরে আবার উপরে উঠবেন, এই হলো নিয়ম, সিস্টেমটাই এরকম। এখানে আঁকা বাঁকা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা অল টাইম ধরে রিস্কের মধ্যে, কারণ এখানে খুবই সাবধানতার সাথে যাইতে হয়। আর সব থেকে বেশি যে ভয় লাগে এই লোহার ব্রিজগুলো, মানে এই লোহার ব্রিজগুলো ক্ষয় হয়ে পুরো প্লেন হয়ে গেছে। এই যে এখন আবার দেখেন উপরে উঠতেছি, একটু আগে ডাল দিয়ে নামছি কিন্তু এখন আবার উপরে উঠতেছি, মোটামুটি ভালোই উপরে। এই মোচরগুলো খুবই সাবধানের সাথে আসলে উঠতে হয়। ওরে ভাই, এটা তো মানে এটা তো কিছুই না, সামনে আরো উপরে উঠতে হবে। মোচরগুলা সাবধানে যাইতে হবে ইমন, ওরা সাবধানে যাইতে কয় মোচরগুলা। তো যে রানিং এ যাইতেছে একটু যদি স্কিড করে গাড়ি, এটা পড়ে যাব। নীলগিরি, হ্যাঁ সামনে মনে হয় নীলগিরি, নীলাচল না। প্রথমে তাহলে আমরা নীলগিরি যাচ্ছি। এই যে কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম যে সামনে গেলে হয়তো বা সতেজ গাছ পাবো, এই অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এই যে পাহাড়ের উপর দেখেন আর একটা বাড়ি, বাড়ি না হোটেল বলতে পারি না, হোটেল তো হবে না, হোটেল হলে সামনেই হইতো, বাড়ি হবে হয়তো বা কোনো প্রশাসনের কোনো কার্যালয় বা কোনো অফিস টফিস হবে। তো এই যে যেহেতু যে কথা বলছিলাম যে একটু পরে আসলে হয়তো বা সতেজ গাছ পাবো, অলরেডি কিন্তু পাইতেছি আমরা সতেজ গাছ। এখন একটু ভালো লাগতেছে, কারণ এই যে আসলে গাছের যে ছায়াগুলো আছে এগুলো কিন্তু একটু আরাম দিচ্ছে, মানে একটু ভালো লাগতেছে। এগুলোর কারণে ধরেন একটু রোদটা কম লাগতেছে গায়ে, এই জন্য ভালোও লাগতেছে। এখন আবার যে মরা গাছ, এই দেখেন আমরা কিন্তু উপরে উঠে গেছি অলরেডি, পাহাড়ের উপরে গাড়ি চালাচ্ছি। এই যে নিচ দেখেন দেখাই যাচ্ছে, এই যে উপরে পাহাড়, এই যে উপরে পাহাড়, এই যে উপরে পাহাড় দেখতেছেন না, ওইটার উপরেও উঠতে হবে। একদম কত খারাপ দেখতে পারতেছেন আপনারা, হয়তো বা ক্যামেরায় হয়তো স্পষ্ট দেখা যায় না বা বোঝা যায় না, তবে এইদিকে সামনাসামনি আসলে এই জিনিসটা বোঝা যায়। আর একটা জিনিস আমি খেয়াল করছি, কারণ আমি এখানে আসার আগে তো প্রচুর ভিডিও দেখছি, তো সেই ভিডিওগুলোতে কিন্তু আপনারা এই যে ঢাল এবং যে খাড়া যে উপরে ওঠার যে রাস্তাগুলো আছে, মানে বোঝা যায় যে খুবই মানে নর্মাল খাড়াটা আর কি, আপনাদের খুবই নর্মাল ঢাল আর কি। কিন্তু যখন সামনে আসবেন আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে কত উঁচায় উঠতে হয় বা কত ঢাল দিয়ে নামতে হয়। যখন সামনাসামনি আসবেন আপনারা কেউ, তখন বুঝতে পারবেন। তাহলে আমরা সামনে নীলগিরি যাচ্ছি। হ্যাঁ, নীলগিরির আগে
আচ্ছা নীলগিরির আগে কি আছে কি নীলাচল না নীলাচলের আগে নীলগিরি? এটাই কনফিউজ আসলে, দেখে আসছি কিন্তু ভুলে গেছি। যাই হোক, সামনে যেটাই থাকে ওইটাই আগে দেখবো। আবার দাঁড়াইলো কেন? হ্যাঁ, মোচর গুলোকে এত জোরে ঠিক করতে না রে ভাই, আমার তো সেফলি যাইতে হবে। না না, এই মোচর গুলো তো সেফলি যাইতে হবে, ওগুলো দূরে টানলে উঠবো। তো দ্রুত যাওয়া আসলে মূল বিষয় না, সাবধানতা অবলম্বন করে আসলে বাইকটা রাইড করা মূল বিষয়। কারণ আমরা দুজনেই ফার্স্ট টাইম বান্দরবন পাহাড়ে বাইক রাইড করতেছি, তাই অনেক সাবধানতা অবলম্বন করে বাইক চালাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। এমনিতেও আপনারা বড় ভিডিও এড়িয়ে যান, দেখতে চান না। তো নেক্সট একটা পার্ট নিয়ে আসবো বান্দরবনের, সেই পার্টে নীলগিরি নীলাচল পর্যন্ত থাকবে, স্পটগুলো দেখাবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন।